হে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি রে যুবক, টুপি মাথায় দিলে মাথায় গরম হয়, তোর চাইতে আমি কম বুঝি না রে যুবক। দাঁড়িয়ে রাখলে যৌবন চলে যায়, তোর চাইতে কম বুঝি না রে যুবক। আমার নাম মোহাম্মদ নায়েব আলী। তো আপনারা দেখলেনি যে তার নামটা বলতে কিন্তু তার কষ্ট হলো, কিন্তু এবার দেখুন তার ওয়াজের কি মানে আল্লাহ তাকে একটা কি নিয়ামত দিয়েছে, তবে আল্লাহ শুকর। তো চলুন আমি আর বেশি কথা না বলে সরাসরি তার কাছে চলে যাই। তো সর্বপ্রথম আপনি কার কণ্ঠে ওয়াজ করবেন? আর বজলুর রশিদ মিয়া, মুফতি বজলুর রশিদ মিয়া, তো ওনার কণ্ঠে আমরা একটু ওয়াজ শুনে আসি। বাবার দয়া মাঝে মধ্যে মার দেওয়া সব সময়। হুসাইন বাবার পা ধরে কাঁদতেছে আর বলতেছে বাবাই ভালো মা ভালো না, আর সামনে হাসান দাঁড়ায় কাঁদতেছে ও বাবা আজকে 2 দিন হলো কোনো কিছুই খাই নাই। হযরত আলী একবার টোপার দিকে তাকায়, টোপার মধ্যেই খাবার আছে। 2টা ছেলে 2 দিন ধরে না খায়া শুকনা মুখে যখন বাবার কাছে যখন খাবার চায়, দুনিয়ার কোন বাবা গো পারবে যে বাবার এই খাবার যখন সন্তানের মুখের দিকে তাকাইছে, এমন সময় আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতেছে ইন্না বাবা মালুকুম ওয়াউলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে তুই ভুলে যাস না। আলী, নিশ্চয় সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া, শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যায় না। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে লাইক করেনি, দয়া করে একটি লাইক দিয়ে দিন এবং আপনাদের যত মতামত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ধারাবাহিকভাবে আরো কয়েকটি বক্তার আমরা তার কণ্ঠে ওয়াজ শুনে আসি। তো এবার আপনি হাফিজুর রহমান মানে কণ্ঠে তো ওয়াজ করেন নাকি? তো তাহলে ওনার কণ্ঠে একটু ওয়াজ শোনান আমাদের। হ্যাঁ চলুন। কালামে জিন্দা কোরআনে হাকিম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, হে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি রে যুবক, টুপি মাথায় দিলে মাথায় গরম হয়, তোর চাইতে আমি কম বুঝি না রে যুবক। দাঁড়িয়ে রাখলে যৌবন চলে যায়, তোর চাইতে কম বুঝি না রে যুবক। প্রিয় দর্শক, আসলে আমি মানে কি বলবো আসলে বুঝাইতে পারতেছি না, যে আপনারা শুনেই হয়তো বুঝতে পারতেছেন যে একটা মানুষের মানে ভিতরে আল্লাহ পাক কত নিয়ামত দিলে এইরকম একটা প্রতিভা সৃষ্টি হতে পারে। তো চলুন আমরা এবার আরো একজন আব্দুল খালেক, এবার আমরা শুনি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের কণ্ঠে অল্প একটু ওয়াজ। তো চলুন শুরু করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবে। আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজি, যেই নবী না হইলে জগতের কিছু হইতো না, যেই নবী না হইলে কুল কায়নাত হতো না। আল্লাহর নবী মসজিদে নববীতে বাজান বসে আছে। ভাই গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবারা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো খালি মুখে বসে থাকা চলে না, আমাদের কিছু বক্তব্য শোনায়া দেন। আমার ভাইরা, বগুড়ার বাবাজিরা,
কাউসারি সাহেবের আসতে পারেন না, যিনি মারা গেছেন, ওনার কণ্ঠে একটু আসতে। বলতেছে বাইগনা রে তুই যা চাস আমি তাই দেব। এবার কৃষ্ণ কয় বাইগনা, কৃষ্ণ কয় মামা সত্যি কি তুমি দিবে? কয় হা দেব। কয় তালি তোমার বউটা দেও। এবার আয়ান গজবিকে বেকারে পড়ে গেল। এত বড় বিপদ তো আর হয় না, আর আমি ওয়াদা করছি না দিলেও তো চলে না। ওই কৃষ্ণর কাছে রাধিকে দিয়ে বলতেছে এতদিন তুই ছিলি কৃষ্ণ, আজকের থেকে তুই হলি হরে। হরে মানে হরণ করা, তার মানেও হলো কারিয়া নেওয়া। আমার স্ত্রীকেও শেষ পর্যন্ত তুই কেড়ে নিলি। তুই প্রমাণ করলি যে আমি আসলে আগে লুচ্চ এবং পরে লুচ্চ। হরে শব্দের অর্থ হলো লুচ্চ। আর কার কার কণ্ঠ পারেন? রইল সাইদ হিসাবে। আচ্ছা, ওনার কণ্ঠে একটু আসছে। আজকে আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে যথারীতি আলোচনা শুরু করি। পরম করুণাময় অসীম দয়ালু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির। তো যাই হোক প্রিয় দর্শক, এবারকার মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে যদি আপনাদের এই নায়েব আলীর কণ্ঠে ওয়াজগুলো এবং আজানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটি কথা, সেটা হলো নায়েব আলীর যদি আরো ভিন্ন রকমের সুরে ওয়াজ, গজল অর্থাৎ ইসলামিক যে কোনো ভিডিও যদি নায়েব আলীর কণ্ঠে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে মানে আপনার কমেন্ট বক্সে অবশ্যই রিকোয়েস্ট জানাবেন। তাহলে পরবর্তীতে আমরা নায়েব আলীর নতুন যে কোনো ভিডিও নিয়ে আসবো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এখানে শেষ করছি। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।